সকাল সকাল চলে এসেছি বাড়ির ছাদে। আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চাকে নিয়ে আজকে সেলিব্রেট করছি। আমরা তো আজকে দিনটাকে এইভাবে সেলিব্রেট করলাম। আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর স্বাধীনতা মানে কিন্তু শুধু দেশ স্বাধীন না, স্বাধীনতা মানে কিন্তু ঘরে বাইরে স্বাধীনতা আমাদের চাই। আর সেই স্বাধীনতা এনে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, মানে কাঁধে কাঁধ রেখে আর হাতে হাত রেখে চলার নামও কিন্তু স্বাধীনতা। এদিকে আমার ঋষি কোনোভাবেই ওইদিকে যাবে না, তাদের সঙ্গে জাতীয় সঙ্গীত করবে না, সে একাই তার পাপার কাছে বসে বসে যা করার করবে। এই হচ্ছে এক অদ্ভুত ওদের দুজনের ভালোবাসা। আর ওইদিকে পুচকুটাকে দেখুন, সবাই বুকে হাত দিয়ে অ্যান্থাম গাইছে বলে সেও কি সুন্দর মিষ্টিভাবে দাঁড়িয়ে অ্যান্থাম গাইছে। সত্যি সুন্দর একটা মুহূর্তকে সঙ্গে নিয়ে আজকের সকাল আর তার সঙ্গে আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমি কীরকম আছি সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। যারা আজকের আমার নিউ ভিউয়ার্স তাদেরকে বলবো ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আর দেখুন কিভাবে কাটাচ্ছি আজকের দিনটা। এ তো গেল এক পার্ট, আর একটা পার্ট হচ্ছে ঋষির মাছ পোষা। সে তো আপনারা ছোটোবেলা থেকেই দেখছেন, প্রচণ্ড নেশা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাছ আর এই মগে রেখেছে সে তার ক্যাকেরা। আর এদিকে তার স্নান হবে বলে পাপার সঙ্গে তেল মাখামাখি চলছে। স্নান সারা হলো, চলে আসলাম একদম লাঞ্চে। আজকে লাঞ্চের মেনু ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পেঁপে আলুর তরকারি আর তার সঙ্গে ঘি। যেহেতু ফ্রাইডে, আজকে ঋষির পাপা নিরামিষ খায়, তাই আমাদের সকলেরই আজকে নিরামিষ আইটেম। আর এদিকে মুখখানা দেখুন, শুধু দাঁতগুলোই চকচক করছে। ঋষির লাঞ্চ হলো, তারপরে বসলাম আমি আর ঋষির পাপা লাঞ্চ করতে। আর আমাদের রয়েছে এদিকে বড়ার টক, আর তার সঙ্গে লঙ্কা ডলে খেতে জাস্ট অসাম লাগে, আর তার সঙ্গে ঝাল ঝাল তিলের বড়া। লাঞ্চ করে নিয়ে রেডিও হয়ে নিলাম, চললাম একটু কেনাকাটি, তার সঙ্গে ঘুরো ঘুরো করতে। আমরা আজকে চললাম ঋষি সাগরিকা পিসুমনির বাড়ি, আর তার সঙ্গে বাড়ির কিছু কেনাকাটি করতে। আচ্ছা, বাড়ির কি কেনাকাটি করব সে আপনাদেরকে পরে বলছি। আকাশে দেখুন কি সুন্দর রামধনু, অনেক দিন পর কিন্তু রামধনু দেখা মিলল। যদিও প্রথমে আমরা গল্প করতে করতেই যাচ্ছিলাম, কাকিমা হঠাৎ করে বলে উঠলো আকাশের দিকে একবার তাকাও, কি সুন্দর লাগছে দেখো। রামধনু দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার হয়ে গেছে এখন। এত পলিউশনের যুগে এই রামধনু চকচক করে উঠেছে, এটা গ্রাম সাইড বলেই দেখা যাচ্ছে। গ্রাম্য পরিবেশ ছাড়া এত সুন্দর সৌন্দর্য দেখা সম্ভবই নয়। তাই তো মাঝে মাঝেই তাই ভাবলাম আমাদের বাড়ির যে কাজগুলো বাকি রয়ে গেছে সেই কাজগুলোকে এবার কমপ্লিট করতে হবে। সঙ্গে কাকিমাও এসেছে, ঋষির দীপু পিসুমণি, সাগরিকা পিসুমণি সবাই এসেছে। এই যে আমাদের ওয়াশরুম প্লাস কাকিমাদেরও নতুন একটা ওয়াশরুম হচ্ছে, সেগুলো আমরা ঠিক করব। আর তাতে কি টাইলস দেবো, কি পাটেক্স দেবো, এইসব চয়েস করতে আজকে কাকিমার সঙ্গে এসেছি দোকানে। দেখি কোনটা নিই। আমার যেটা পছন্দ হচ্ছে কাকিমারাও কিন্তু সেম কাছাকাছি একই পছন্দই হচ্ছে। তো যেহেতু ঋষির পাপা আসেনি আজকে, তাই আজকে আমরা শুধু পছন্দ করেই যাব। তারপরে বাড়িতে গিয়ে সবাই মিলে বসে ডিসাইড হবে যে আমরা কোনটা ইউজ করব। আর এদিকে দেখুন কত রকমের ভ্যারাইটিস পাটেক্সের কালেকশন রয়েছে। কালেকশন কিন্তু নো ডাউট সবগুলোই বেশ ভালো এবং সোবার কালেকশন রয়েছে, তবে আমি একটু ইউনিক কিছু চাইছিলাম। আমি সেরকম পেয়েওছি, তবে কালারের ভ্যারাইটিসও একটু চাইছি সেই ইউনিক কালেকশনের মধ্যে। আমার সবসময় হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে বা হোয়াইট ব্লু কম্বিনেশনে কিছু একটা পছন্দ, তো সেরকম ধরনের কিছু টাইলস আমি ওয়ালে লাগাবো। আর তার সঙ্গে ফ্লোরে ভাবছি যে পাটেক্স বা মার্বেল দিলে মার্বেলও দিতে পারি। যেহেতু আমরা এখানে স্থায়ী নই, তাই ভাবছি যে পাটেক্সটা বেটার অপশন। আর এই যে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এই ধরনের সেট আপই আমার কিছু ওয়াশরুমে দেওয়ার ইচ্ছে রয়েছে। তো এরই কিছু ভ্যারাইটিস আমি খুঁজছি। এর ভ্যারাইটিস এই একটা কালারই রয়েছে, বাট আর কোনো কালার নেই। পাটেক্সের এই যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন, আর এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের এই কম্বিনেশনটাও ভালো লাগছে, বা কিন্তু গোল্ডেন কাজ রয়েছে বলে আমার একটু অপছন্দ। ব্ল্যাকের ওপরে যদি একটু হোয়াইট কাজ থাকতো তাহলে বেশি ভালো হতো। আর এই যে এই পাথর বেশ উঠে উঠে আছে মনে হচ্ছে, এই ডিজাইনটা ভালো লাগছে। আর এরই আর একটা কালার হচ্ছে এটা। কিন্তু ঋষির পাপার এই ধরনের কিছু ওয়ালে লাগানোর ইচ্ছে নেই, ওরও ঠিক আমার মতনই একটু হোয়াইট থাকবে, যেটা দেখে মনে শান্তি ফিল হয় এই ধরনের। বারবার কিন্তু আমি এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে পড়ছি, মানে এটা আমার ভীষণ পছন্দ। আর একটা ওদের ওয়াশরুমে পুরো সেট আপ রয়েছে, সেটা আমাদেরকে দেখালো, এই যে ব্লু অ্যান্ড হোয়াইট। জাস্ট এটা দেখার পর আমি পুরো ফিদা, কারণ আমি এই ধরনেরই কিছু একটা চাইছিলাম। বাট এই কালেকশানটা ওদের কাছে
আছে, কিন্তু প্রাইসটা ভীষণ হাই। বাড়ি গিয়ে ডিসাইড করে জানাবো যে কোনটা আমরা নিচ্ছি। কিছু দেখার পর যে কোনটা নেব এখনও অবধি ডিসাইড করতে পারলাম না। কালকে ঋষি পাপা আর একটা দোকানে যাবে, গিয়ে দেখে আসবে যে ওখানে রেট কীরকম আর তার সঙ্গে কীরকম কালেকশন রয়েছে, তারপরে ডিসিশন নেব যে কোনটা নিচ্ছি। আর এরই মাঝে আমাদের একটা মজাদার কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে কালকে আমি বলেছি যে সকাল 6:20-তে একটা ট্রেন আছে, সেটাতে বাড়ি যাব। তো ঋষি বাবা বলছে ডেফিনেটলি তুমি উঠতে পারবে না, যেতে পারবে না। তো এটা নিয়ে আমাদের একটা বেড লড়ালড়ি হয়েছে, এবং টাকার অ্যামাউন্টটাও কিন্তু অনেকটাই, 500 রুপিস। যদি আমি উঠতে পারি, যেতে পারি, তাহলে আমি পাবো, আর যদি আমি না পারি তাহলে ওকে দিতে হবে। খুব চেষ্টা করব ওঠা যাওয়ার, কখনোই তো চাই না যে সকাল সকাল লসে রান করব। তো দেখা যাক কী হচ্ছে, সে সব কিছু তো কালকের ব্লগে আপনারা আপডেট পাবেনই। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে কালকে বেড স্পেশাল ব্লগকে সঙ্গে নিয়ে। সো আজকের মতন বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।